অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে ধিক্কা ও ফেশান। অদ্য চিকসিয়া নিবাসী জনৈক ভদ্রলোক শ্রী শ্রী বাবামণির নিকটে দীক্ষাপাত্রী হইলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, দেখো, দীক্ষা লওয়াটা আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সাধন ভজন করা নেই, শুধু গেয়ে বেড়ান আমি অমুকের শিষ্য। এরই জন্য আজকাল দীক্ষার সম্মান কমে গেছে, মূল্য হ্রাস পেয়েছে। ভগবানের জন্য প্রাণ আকুল হলো না, তার জন্য চিত্ত অধীর হলো না, তবু একটা লোক দেখান দীক্ষা নিতেই হবে। আর লোক দেখান সাধুগিরি ফলিয়ে বেড়াতে হবে, এতেই দেশের সর্বনাশ হয়েছে। অযোগ্যর দীক্ষা। তৎপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, দীক্ষার ফলেও অনেকের প্রাণে ভগবানের জন্য আকুলতা জন্মে, একথা সত্যি। কিন্তু দীক্ষার জন্য আত্মগঠন প্রয়োজন। বিশুদ্ধ শ্রদ্ধা ব্যতীত কেউ দীক্ষা লাভের যোগ্য হয় না। একজন সাধু দেখলে আর অমনি বললে দীক্ষা দাও, এর মতো বোকামি আর নেই। আগে আত্মপরীক্ষা করে দেখো, দীক্ষার জন্য প্রকৃত আগ্রহ এসেছে কি না, দীক্ষার পরে ক্রিয়া করবে কি না, না দুদিন পরেই হাত পা গুটিয়ে বসবে। তারপরে পরীক্ষা করো, যার কাছে দীক্ষা চাচ্ছ তার মধ্যে দীক্ষাদানের যোগ্যতা আছে কি না, তিনি তোমার প্রাণের পিপাসা মিটাতে পারবেন কি না। গুরু পরীক্ষা। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, গুরু পরীক্ষা না করে দীক্ষা কেন নেবে? পরীক্ষা করো তিনি ত্যাগী কিনা, জ্ঞানী কিনা, ভগবত প্রেমিক কিনা। পরীক্ষা করো তিনি ভয়ের সময়ে অভয় দিতে পারেন কিনা, দুর্বলতার সময়ে হৃদয়ে বল সঞ্চার করতে পারেন কিনা। পরীক্ষা করো তার ভিতরে প্রকৃতই ব্রহ্মচর্য ব্রহ্মবীর্য আছে কিনা, তার বাক্য অনুভূতির ফল কিনা, তার অনুভূতি তীব্র সাধনার ফল কিনা। পরীক্ষা করো তিনি যে তোমাকে ধর্মজগতে সাহায্য করতে চান তার কারণ লাভ, পূজা বা প্রতিষ্ঠার লোভ কিনা, না তিনি নিষ্কাম প্রেমেরই প্রেরণায় তোমাকে বুকে তুলে নিচ্ছেন।